৭৬ টাকা কত পয়সা ঢুকছে, এখন লেখা দিছে ১৮০ টাকা। এইভাবে যদি আমাদের কাছ থেকে টাকা নেয় তাহলে কেমনে হইলো বলেন আপনারা? মনে করি দেশে আইনের শাসন নাই দেখে আজকে যার যার মন মতো দেখতে চলতেছে। সমস্যা বলতে যদি আপনার যখন বন্ধ থাকে ওই সময় যদি আইসা পড়ে তাহলে তো আর গ্যাস নেওয়া হয় না, তখন তেলে চালানো লাগে। সমস্যাটা হলো এই জায়গায় হয়। গাড়ির ক্ষেত্রে অনেক সমস্যা, এটা ভাই বলার মতো না। এটা এই বিষয়টা আমি কিভাবে দেখবো বলতে সরকার যারা ঘোষণা দিচ্ছে সেটাই তো, আমরা তো আর কিছু বলার না। আমাদের তিতাস আমাদেরকে যেটাই ঘোষণা দিব সেটাই আমাদের করতে হবে। ট্রিপ নিতে পারবো না, আমাদের বিভিন্ন রকমের সমস্যা, ঠিক আছে, যাত্রীদেরও সমস্যা। এখন এই যে বসে থাকতে হবে, না নিতে পারলে 7টা পর্যন্ত বসে থাকতে হবে। ভাই গ্যাস তো নিশ্চিত খুব কষ্ট হয়েছে, এমন একটা টাইম করছে, এটা একবারে টাইম কোনো সিস্টেমই না। হয়তো 4টা করতো অথবা 5টা করতো, এই 2:30 বাজে একটা টাইম করছে, এটা টাইমের কোনো অ্যাডজাস্ট নাই। আমরা এখন ভাড়া পাইতেছি না, গ্যাস পুরো মুগই যে গ্যাস লই সকালে এলি পুরাইতে পারি না। ভাড়া থাকলে মনে হয় আমরা গ্যাস শর্ট পড়তো, এখন আমরা শর্ট নাই গ্যাসে, কারণ ভাড়া নাই। অটো রিক্সা হাজার হাজার অটো রিক্সা চলতেছে, আমরা ভাড়া সব অটো রিক্সা মারতেছে, বুঝছেন? এই জন্য আমরা সিএনজি জমা দিয়ে আমরা খুব সমস্যার ভিতরে আছি, কারণ ভাড়া পাই না তো আমি গ্যাস টেস্ট করবো কোথায়? ভোগান্তি তো এখন অনেক ভোগান্তি। আগে তো 6টা বাজে পাম্প বন্ধ হইতো, এখন 2:30 বাজে বন্ধ হয়ে যায়। জ্যাম জটের জন্য জ্যাম জটও একটু বাইরে গেছে। হ্যাঁ, এখন ভাড়া পুরা মারতে পারতাম, এখন এইডি মনে করেন যে গ্যাস লওয়া লাগতেছে, ঠিক আছে। দৈনিক 2বার করে গ্যাস লওয়া লাগে, পাম্পে প্রেসারও থাকে না অতটা, ঠিক আছে। আগে তো 1 প্রেসারে গ্যাস লইতাম, প্রেসার থাকতো, 1 প্রেসারে গ্যাস লইলে সারাদিন চালান যেত। আর এখন এটা হয় না, এখন 2বার গ্যাস লওয়া লাগে। এতে আমাদের ভাড়া মারাও একটু কমে আসতেছে আর কি। ভাই আমাদের অনেক বিষয়ে সমস্যা হচ্ছে, যেমন আমাদের ইনকাম নাই। এই রমজান মাসে এসে আমাদের যাত্রী আগের মতো আমরা পাই না, সেই হিসাবে আমাদের ভাড়াটাও কমে গেছে। মনে করেন যে একটা গাড়িতে আমাদের জমা দিতে হয় 1150 টাকা, গ্যাস যায় আপনার 500 টাকা। এতে মনে করেন যে আমাদের অনেক সমস্যা। তাহলে তো খারাপই হয়ে যায়, কারণ কি যে ওই যদি 5টার দিকে করে তাহলে হয়তো 8-9টা বন্ধ করলে তাহলে মানে তারা ভিন পড়ে একবারে না গ্যাস নিতে পারে। আর এখন যদি 2:30 বাজে বন্ধ করে তাহলে কিভাবে নামাজ তারা বিয়া করে আদায় করে আবার গ্যাস দিব? তাহলে তো সে তারা পাইব না, নামাজও পড়তে পারবো না মাগরিবে। তো এই সমস্যা তো হয়েই যায়। ভাই এখন তো একবারই নিলে হয়, কিন্তু এখন গ্যাসের একটু প্রেশার ঠিকই আছে, কিন্তু এখন যে অবস্থা যে 2:30 পর্যন্ত বলে গ্যাস নেওয়া বন্ধ, এইভাবে নিলে তো আমার তো সমস্যা হয়ে যায় ভাই। সমস্যা কি, এখন 4টার সময় দিলে পারে 2টা বেড়ে একটা গ্যাস নিলাম, একটা চাপ দিয়ে নিলাম, বাবা এতে আবার মনে না তৈরি পরে আবার টানলাম। কিন্তু এই সময় 2:30 পর্যন্ত দিলে পারে, তখন আমার মনে এক চাপে হয়তো গ্যাস নিয়ে পেলাম না, যা আছে ওইটা হয়তো নিয়ে পেলাম, নাহলে নাই, বন্ধ হয়ে থাকা লাগবে। গ্যাস পাচ্ছি না, এই যে গ্যাসের তেল আমাদের বাই করে দিচ্ছে আর কি গাড়িগুলো। এখন সমস্যা কি আছে গ্যাস পাম্পের মালিক বলতে পারে, আমরা তো আর বলতে পারি না। দেন আমাদের রুলস তো সরকারি রুলস, আমরা সরকারি নিয়ম মাফিক চলতে সবসময় বাধ্য থাকি। যেমন আমাদের 2:30 বাজে বলছে, আমরা 2:30 বাজে বন্ধ করে দিই, 7টা বাজে খুলে দিই। এছাড়া আমাদের আর কিছু বলার নাই ভাই। ভাই এটা তো আমাদের ব্যাপার না, এটা যার যার গাড়ি সে বুঝবে যে আমার গ্যাসটা আমি কতটুকু পাবো, আমার গ্যাসটা কিভাবে রাখলে আমার গাড়িটা চলবো। এছাড়া আমার আর কিছু করার নাই ভাই, কারণ ওর গাড়ি ও ভালো বুঝবো, আমাদের তো আর গাড়ি না। আমাদের কাজ হলো গ্যাস দেওয়া, সরকার টাইম মেনটেন করে দেয়, আমরা এই টাইমের মতন গ্যাস দেওয়ার চেষ্টা করি। অটো রিক্সা কোনো বিষয় না, কিন্তু দেশে যদি আইনের শাসন থাকতো তাইলে আর অটো রিক্সা চলতো না, ঠিক আছে। মনে করি দেশে আইনের শাসন নাই দেখে আজকে যার যার মন মতো দেখতে চলতেছে, অটো রিক্সা সিটির ভিতরে চলতেছে। যদি আইনের শাসন থাকতো তাইলে এভাবে স্বাধীনতা ভাবে চলতো না। মনে করি জনগণের শাসন আছে, আইনের শাসনটা অনেক ভালো।